হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো একদম বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজা সেটা বানাবো শুধুমাত্র এই একটা মাত্র গ্রেটার দিয়ে। তো এই গ্রেটারটা এত সুন্দর, মানে সাইজটা বেশ একটু বড়, তো এরকম ঝুরি ঝুরিভাবে বেশ অনেক কটা আলু আমি কেটে নিয়েছি। সেটা 3-4 বার আমি জলে ধুয়েছি, যতক্ষণ না পরিষ্কার একটা জল বেরোচ্ছে, স্টার্চগুলো পুরো ধুয়ে যাবে। তারপর জল ঝরাতে রেখে দিয়েছিলাম। জল ঝরানোর পর ওতে আমি দিয়েছিলাম একটু লবণ, তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, একটু দিয়েছিলাম ধনে গুঁড়ো, একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর হালকা হলুদ দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। এটা অপশনাল, দিতেও পারো, তোমাদের ফ্লেভার টেস্ট বার্ডস অনুযায়ী বানাতে পারো। তো এইভাবে জলটা ছেড়ে দেবে। জল ছাড়ার সময় আমাদের ওটাকে একটা ছাঁকনিতেই হোক বা আমার মতো এরকম ফুটো ফুটো যদি থালা বা এরকম জায়গা থাকে, ওতে রেখে দিলেই যথেষ্ট। তারপর প্যানে অনেকটা তেল গরম করে নিয়েছি, কারণ এটা ছাঁকা তেলে ভাজতে হয়। তারপর অল্প অল্প করে এই আলুর যে ঝুড়িগুলো আছে সেগুলো তেলে দিয়ে দেবো। অনেকক্ষণ এইভাবে নাড়াচাড়া, মানে ফার্স্টে আমাদের একটু বেশি নাড়াচাড়া করতে হবে, নাহলে একে অপরের সঙ্গে লেগে যাবে। এই যে ঠিক এরকমভাবে বাবলিং শুরু হবে, আস্তে আস্তে বাবলগুলো একদমই কমে যাবে। এই যে ঠিক এরকম, গ্যাসটা অন আছে, হাই ফ্লেমে আছে, তবুও কোনো রকম বাবলিং নাই, মানে বুঝতে হবে এবার মচমচে হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কি করতে হবে, সমস্ত যে আলুগুলো আছে সেগুলো ছেঁকে তুলতে হবে। ফার্স্ট এটা একটু জ্বলে গেছিলো, মানে সেরকম কোনোই নয়, একটু ডার্ক কালার হয়ে গেছিলো। তারপরগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে করে এভাবে নামিয়ে নিয়েছিলাম। খেতে অসাধারণ লাগছিল আর দুর্দান্ত টেস্ট হয়েছিল, এত মুচমুচে হয়েছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর জয়াও খুব পছন্দ করেছিল। এটা আমার প্রায় রাত অবধি চলে গেছিলো। জয়াকে বারবার চাট মশলা এইসব দিয়ে মাখিয়ে মাখিয়ে আমি খাওয়াচ্ছিলাম, আর ও খেতেও খুব পছন্দ করছিল। যেহেতু এটা বাড়িতে বানানো, সেই জন্য অত বাধা ধরার কিছু নেই। এখান থেকে এই যে কি সুন্দর কালারটা এসেছে না। তো এভাবে এক এক রকম কালারে আমার যদিও ভাজা হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো পুড়ে যাচ্ছে, কিন্তু না, পড়েনি। এই যে কতটা মুচমুচে, হাতে নিতেই ভেঙে যাচ্ছে। তো এখানে আমি খাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে জয়াও চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।